আসসালামু আলাইকুম। অলি মান্না মোস্তাফিজুর রহমানকে হারিয়ে বিপদে পড়ল বিএনপি। বিএনপির অপূরণীয় ক্ষতি হয়ে গেল রাজনীতিতে। কারণ মোস্তাফিজুর রহমান ইরান বিএনপি থেকে বেরিয়ে গেছেন। এনপিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ ঘোষণা দিয়ে বেরিয়ে গেছেন। মাহমুদুর রহমান মান্না উনি বের হননি। উনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করছে ওনাকে নির্বাচন কমিশন থেকে। কারণ উনি ঋণ খেলাপি। এটার জন্য উনি হাইকোর্টে একটা আবেদন করেছিলেন, আজকে সেটা খারিজ হয়ে গেছে। ওনার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। উনি আর আগামী নির্বাচন করতে পারবেন না, এটা নিশ্চিত। কারণ হাইকোর্টে আপিলের পর আপনি আর কোথাও যেতে পারবেন না, আপিল করতে পারবেন না। হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে যেটা আছে সেটা হচ্ছে শেষ আপনার আবেদনের, তো সেখান থেকে খারিজ হয়ে গেছে। মান্না ওই জন্য আর নির্বাচন করতে পারবেন না। ওনারটা হলো ভিন্ন গল্প। উনি ঋণ খেলাপি হয়েছেন, এই জন্য উনি করতে পারবেন না। কিন্তু কর্নেল অলি আহমেদ বেরিয়ে গেছেন এই জন্য যে উনি আজকে সংবাদ সম্মেলন করছেন, সেখানে বলছেন যে ওনাকে মূল্যায়ন করা হয়নি। উনি যে কথাগুলি বলছেন উনি খুব যৌক্তিকভাবে ওনার বক্তব্য উপস্থাপন করছেন। আজকের আগে উনি আরেকদিন করছেন, বলছেন যে আমার দল থেকে আমি 70 জনের তালিকা দিয়েছে, আমি এখন ভুলে গেছি যে এই তালিকাটি দিয়েছে প্রাথমিক তালিকা। এখান থেকে যাচাই বাছাই করে পরবর্তী সময় আমি শর্ট করে একটা তালিকা দিয়েছি 14 জনের। 14 জনের তালিকা দিয়েও সেখানে বলছে যে এখান থেকে যাদেরকে যোগ্য মনে করেন তাদেরকে দিবেন। আমি যে 14 জনের তালিকা দিয়েছি এর থেকে সবাইকে দিতে হবে তা না, উনি বার্গেনিং এ যাননি। তো উনি একটা দাবি জানিয়েছেন যে কমপক্ষে যেন 5-6টা দেয়া হয়, একেবারে দিতে হবে ওটা উনি বলেননি। উনি বারবার বিএনপির সাথে আলোচনায় বসতে চেয়েছেন। ওনার দলের মহাসচিব রেদওয়ান আহমেদ ওনাকে দিয়েছেন দায়িত্ব বিএনপির সাথে আলোচনার। ওনাদের প্রতিনিধি দল বিএনপির অফিসে গিয়ে 2 ঘন্টা বসা ছিল কয়েকদিন আগে। বিএনপির কোনো নেতা ওনাদের সাথে বৈঠকে বসেননি। ওনার একটা ক্ষোভ ছিল, কারণ উনি তো সিনিয়র না, তো উনি একসময় বিএনপি করতেন। এখনকার বিএনপির যত নেতা আছেন এরা কিন্তু সবাই ওনার হাত ধরে নেতা হয়েছেন। এই যে কক্সবাজারের সালাউদ্দিন আহমেদ, এরা তো ওনার একেবারে হাতে গড়া নেতা। চট্টগ্রামের বেশিরভাগ নেতা ওনার হাতে গড়া, এবং বিএনপির কেন্দ্রীয় এখন যারা আছেন অনেক নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ওনার হাতে গড়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়স হয়েছে কিন্তু উনি দলে স্থান পাননি। কর্নেল অলি আহমেদ 1991 সালে যখন যোগাযোগ মন্ত্রী হন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌরসভার মেয়র ওই ইয়াতে ঠাকুরগাঁয়ে। তখন কেউ চিনত না, ঠাকুরগাঁও জেলায় ঠিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনত না। জাতীয় পর্যায়ে উঠে আসার টেনে আনার উনি একজন ছিলেন, কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদ দীর্ঘদিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন, নীতি নির্ধারণী ছিলেন, একজন নীতি নির্ধারক ছিলেন, এবং উনি দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন। একেবারে যাদেরকে বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি গুরুত্ব দিত তখন কর্নেল অলি আহমেদ, বদরুদ্দোজা চৌধুরী তখন ছিলেন, বর্তমানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ওনারা ছিলেন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে। আর কয়েকজন আছেন, ওনাদের নাম বললে লাভ নেই, ওনারা মারা গেছেন, আপনারা হয়তো অনেকে চিনবেন না। একজন ছিলেন 91 সালের আইনমন্ত্রী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাচা মির্জা গোলাম হাফিজ। উনি সিনিয়র নেতা ছিলেন, সবার থেকে সিনিয়র নেতা উনি ছিলেন তখন। তো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন অলি আহমেদ। উনি সিনিয়র নেতা ছিলেন বিএনপির, এবং বিএনপিতে বেরিয়ে যে কোনো কারণে উনি 2006 সালের পর উনি আলাদা দল গঠন করছেন। তারপরে বেগম জিয়ার ডাকে উনি বারবার রাজপথে গেছেন, একসাথে আন্দোলন করছেন, এবং একসময় বিএনপি করছেন। সিনিয়র নেতা হিসেবে বিএনপির নেতারা মূল্যায়ন করেননি, ওনার সাথে অসম্মানজনক আচরণ করছেন। উনি শেষ আজকে ঘোষণা দিয়ে দল থেকে বেরিয়ে আসলেন, যেটা বিএনপি জন্য অনেক বড় ক্ষতি হয়েছে। বিএনপি জোট ভেঙে গেল, বিএনপি জোট ছোট হয়ে গেল। যেখানে বিএনপি চেষ্টা করতেছিল যে জোট বড় করার জন্য, বিএনপি যেন জোট বড় করতে পারে, জোটের একটা রাজনৈতিক সুবিধা আছে, জনগণকে দেখাতে পারবে আমাদের সাথে অনেক দল আছে, এবং জনগণ সেটাতে আকৃষ্ট হয়, এই জন্য সবাই জোট করতে চায়। এটা আকৃষ্ট হয়, এটা একটা আবেদন রাখে জনগণের মাঝে, তখন জনগণ ভোট দেয়। যে যত বড় জোট এটা দেখানো হয়, এটা তো রাজনৈতিক একটা তাৎপর্য আছে, একটা অর্থ আছে। এটা তো সাধারণ এমনিতে একটা এই জোট গঠন করা হয় না, জোটের একটা গুরুত্ব আছে জাতীয় রাজনীতিতে। ওই জন্য জোট বড় করে সবাই, সবাই বড় করার অপেক্ষা থাকে। বিএনপি যেমনি বিএনপি জোট বড় করার চেষ্টা করছে, হয়তো পারেনি।
জামায়াতে ইসলামীও জোট বড় করার চেষ্টা করতেছে, জামায়াতের জোট ভাঙ্গেনি। জামায়াতের জোট 8 দলীয় এখনো আছে, জামাত ঘোষণা দিয়েছে এটাকে আরো বড় করবে। তো যেটা ফাইনালি ক্ষতি হলো, বিএনপি জোট ছোট হয়ে গেল। মাহমুদুর রহমান মান্না বেরিয়ে যাওয়াতে একটা বড় ক্ষতি হলো। উনি বেরিয়ে যাননি স্বেচ্ছায়, ওনার যে আজকে আদালত থেকে যে ইয়া আসলো, ওনার আবেদন খারিজ করে দিল, উনি আর নির্বাচন করতে পারেন না, এটা বিএনপির জন্য অনেক বড় ক্ষতি। কর্নেল অলি আহমেদের বেরিয়ে যাওয়াটা বিএনপির জন্য অনেক বড় ক্ষতি, এটা জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে। জোটও ছোট হয়ে যাচ্ছে বিএনপির এমনিতে নানা ধরনের আরো সংকট আছে, সকল সংকট এর মাঝে এটা আরো, এই দুইটা সমস্যা আরো বড় হয়ে দেখা দিল বিএনপির মাঝে। কারণ বিএনপি সংকট অনেকগুলি আছে, বিএনপির আভ্যন্তরীণ কোন্দল আছে, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। বিদ্রোহী প্রার্থী হলে সেখানে হিসাব নিকাশ পাল্টে যাবে। জোটের যারা আছে অনেককে নমিনেশন দিতে পারেননি, জোট থেকে বেরিয়ে গেছেন, আরো যদি বেরিয়ে যায় তাহলে বিএনপি রাজনীতিতে রাজপথে একেবারে একা হয়ে যাবে। আগামী নির্বাচন অনেকটা একার মতো হয়ে যাবে, বা অনেকটা ইতিম হয়ে যাবে রাজনীতিতে বিএনপি। এইভাবে যদি একের পর এক দল বেরিয়ে যায় বিএনপি থেকে, তাহলে এটা আগামী নির্বাচনে অনেক বড় প্রভাব পড়বে। এই জন্য এগুলি অনেক গুরুত্বপূর্ণ, এগুলি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এগুলি নিয়ে বিএনপি এগুলি থেকে গিয়ে মন দেওয়া দরকার, এগুলি দিকে মনোযোগী হয়ে যেন জোট থেকে কেউ বেরিয়ে না যায় কোনো কারণে, সবার সাথে আলোচনা করা দরকার। এক এক নেতা এক এক ভাগে দায়িত্ব নেই, নেতার তো বিএনপিতে অভাব নেই। যে এক গ্রুপের সাথে নজরুল ইসলাম খান বসলো, আরেক গ্রুপের সাথে ডক্টর মঈন খান বসলো, আরেক গ্রুপের সাথে মির্জা আব্বাস বসলো, এইভাবে দায়িত্ব ভাগ করে দিলে আর এই সমস্যাগুলি হয় না। যে অভিযোগগুলি করে আজকে কর্নেল অলি আহমেদ বেরিয়ে গেছেন, উনি খুব সুন্দরভাবে কথা বলছেন, উনি কাউকে অসম্মান করেননি এবং মিথ্যা কোনো অভিযোগ দেননি, কারণ উনি সেই মানুষটা, উনি খুব সম্মানিত মানুষ, উনি খুব ভালো মানুষ। উনি যে কারোর উপর মিথ্যা অভিযোগ করবেন ওই রাজনীতি উনি করেন না, এবং ওই মানুষ উনি না। উনি এমনি খুব ধর্মপরায়ণ মানুষ, খুব সৎ মানুষ, দেশপ্রেমিক মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার একটা রেকর্ড আছে, রণাঙ্গনে প্রথম বীর বিক্রম উপাধি পান উনি যুদ্ধকালীন অবস্থায় কিন্তু বীর বিক্রম উপাধি পান। এটা কিন্তু শেখ মুজিবুর রহমান ওনাকে বীর বিক্রম উপাধি দেননি। 1971 সালের যুদ্ধের পরপরই যুদ্ধ শুরু হয় 26শে মার্চ, আর উনি এই খেতাবটা পান এপ্রিল মাসে। আমি এখন ভুলে গেছি এপ্রিল অথবা মে মাসে এই খেতাবটা পান, ওনাকে এই খেতাবটা দেয়াই হয় এই যুদ্ধকালীন অবস্থাতে। উনি সেই ধরনের একজন মানুষ, এবং সেটার ওনার যে একটা গ্রহণযোগ্যতা আছে, সেটা সম্মান উনি রেখে গেছেন রাজনীতিতে। ওনার অনেক বয়স হয়েছে, 86 বছর বয়স চলে, বোঝা যায় না, কিন্তু ওনার বয়স 86। ভালো একজন মানুষ, উনি একজন ভালো রাজনীতিবিদ, আমাদের দেশের খুব নিবেদিত প্রাণ একজন রাজনীতিবিদ। দেশের জন্য, জানার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।